আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমরা শিখব পাইথনের সাহায্যে একটা স্ট্রিং এর মধ্য থেকে কতটা ভাওয়েল এবং কতটা কনসোনেন্ট রয়েছে সেটা কাউন্ট করা। পাইথনে ভাওয়েল এবং কনসোনেন্ট কাউন্ট করতে গেলে আমাদের সবার আগে এই কনসেপ্ট ও লজিকটা বুঝতে হবে। যেমন আমরা এই লজিক এবং কনসেপ্টটা বোঝার জন্য হু এম আই একটা স্ট্রিংকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই যে আসল সমস্যাটা কি এখানে? কম্পিউটার কিভাবে একটা বাক্য পড়ে? আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন হু অ্যাম আই লেখাটা দেখি, আমরা এক নজরেই বুঝে যাই এখানে ৩ টা আলাদা শব্দ আছে। আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে স্পেস এবং প্রশ্নবোধক চিহ্নকে বাদ দিয়ে শুধু অক্ষরের দিকে তাকায়। আর কম্পিউটার পাইথন এই বাক্যকে এক নজরে দেখে না। তার কাছে এটিই হলো ৯ টি আলাদা ক্যারেক্টার একটি সিকোয়েন্স। পাইথনকে কোড লিখে আলাদা করে বোঝাতে হয় যে কোন ক্যারেক্টারটি বর্ণ আর কোনটি স্পেস বা চিহ্ন। এই হু এম আই বাক্যটাকে আমরা বিশ্লেষণ করলে ৬টা ক্যারেক্টার পেয়ে যাই, ৬টা লেটার্স পাই, ২টি স্পেস পাই এবং একটা সিম্বল পাই। এই যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই শুধুমাত্র এই ৬টা বর্ণকে গণনা করা। এরপরে এই যে এগুলো যে স্পেসগুলো রয়েছে সেগুলোকে আমরা পরিপূর্ণভাবে বাদ দিয়ে দিব, আর একইভাবে সিম্বলগুলোকে আমাদেরকে বাদ দিয়ে যেতে হবে। এখন এই কোড লেখার প্রধান ৩টে লজিক্যাল চ্যালেঞ্জ রয়েছে। স্পেস ও চিহ্নের বাধাকে ফিল্টার করা। আমরা যদি সরাসরি অক্ষর গোনা শুরু করি, তবে স্পেস ও প্রশ্নবোধক চিহ্নগুলো কনসোনেন্টের খাতায় ঢুকে যাবে। এটি বন্ধ করতে পাইথনের বিল্ট ইন ইস আলফা ফাংশন ব্যবহার করতে হবে। চ্যালেঞ্জ 2, কেস সেন্সিটিভ অক্ষরের আকার। ইংরেজিতে ছোট হাতের আই এবং বড় হাতের আই দুটিই ভাওয়েল। আমাদের কোড যেন বড় হাতের অক্ষরকেও মিস না করে, তাই ফিল্টারে ছোট বড় দুটাই রাখতে হবে। চ্যালেঞ্জ 3, সিকোয়েন্সিয়াল একটা লুপ, অর্থাৎ এই যে স্ট্রিংটা নিব আমরা সেই স্ট্রিংটা প্রথম অর্থাৎ হু এম আই এর ডাব্লিউ থেকে শুরু করে শেষ ক্যারেক্টার প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত প্রত্যেকটা উপাদানকে ক্রমানুসারে ধরে ধরে চেক করতে হবে। তাহলে আমাদের ধাপগুলো হচ্ছে প্রথমে ইনপুট নিব, তারপর একটা ইনিশিয়াল ভ্যালু সেট করব। একটা স্ট্রিং ইনপুট নিলাম, তারপর একটা ইনিশিয়াল ভ্যালু সেট করলাম। এটা আমরা কোড করার সময় আরও ক্লিয়ার হয়ে যাব। এরপর হচ্ছে ৩ নম্বর কাজ হচ্ছে আমাদের লুপ চালানো, অর্থাৎ ওই স্ট্রিং থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে নিয়ে নেওয়া। এরপর হচ্ছে ফিল্টার করা, অর্থাৎ ওই স্ট্রিং এর মধ্যে শুধুমাত্র অ্যালফাবেটগুলোকে আলাদা করব। এরপরে ওই অ্যালফাবেটের মধ্যে যেগুলো ভাওয়েল আছে সেগুলোকে আলাদা করবে। সর্বশেষে আমরা আউটপুট নেওয়ার চেষ্টা করব। এখন আমরা কোডের মধ্যে চলে যাই। অ্যাসেসমেন্ট, আমরা এখানে একটা এখান থেকে সরাসরি আমরা বিএস কোড ওপেন করে ফেলি। সিএমডি থেকে কোড ডট দেওয়ার পরে আমরা এখানে একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, ভাওয়েল কনস কাউন্ট ডট পাই। এখন আমরা একটা কিবোর্ড থেকে ইনপুট নিব, টেক্সট ইনপুট, টেক্সট নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা স্ট্রিংকে ইনপুট নিব। এন্টার এ স্ট্রিং, একটা স্ট্রিং ইনপুট নিলাম। নেওয়ার পরে এর পরবর্তী কাজ হচ্ছে আমরা যাদেরকে ভাওয়েল বলতেছি, এটা কম্পিউটারকে আগে থেকে বলে দিতে হবে ভাওয়েল কারা। তাহলে আমরা ভাওয়েলস বলতে বুঝি এ, ই, আই, ও, ইউ। এটা স্মল লেটার, আমাদের ক্যাপিটাল লেটারকেও বলে দিতে হবে এই যে এ, ই, আই, ও, ইউ। অতঃপর আমাদের ফর লুপের মাধ্যমে প্রত্যেকটা ওই স্ট্রিং থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের ফর লুপে সিএস একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই সিএস এর মধ্য থেকে সিএস হবে কি ওই টেক্সট, অর্থাৎ যে টেক্সটটা নিব, যে স্ট্রিংটা নিব সেই স্ট্রিং থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদাভাবে নিয়ে নিবে। এখন নিয়ে শুধুমাত্র অ্যালফাবেটগুলোকে নিবে। এই ক্যারেক্টার যদি অ্যালফাবেট হয় তখনই কিন্তু আমরা কাজ করব, অন্যথায় আমরা কাজ করব না। ইজ আলফা নিলাম। নেওয়ার পরে এখন আমাদের আসল লজিক শুরু। যদি শুধুমাত্র আমরা এখন ওই যে হু এম এর মধ্যে শুধুমাত্র আমরা বাদবাকি সব বাদ দিয়ে ফেলছি, শুধুমাত্র ৬টা অ্যালফাবেট নিয়েছিলাম। এখন এখান থেকে কারা ভাওয়েল সেটা যাচাই করার জন্য সিএস যদি ওই ক্যারেক্টারগুলো যদি কেউ ভাওয়েলের মধ্যে থাকে, ইন ভাওয়েলসের মধ্যে থাকে, তবেই এটা কি হবে আমার ভাওয়েলের মান ১ করে করে বাড়াবো। ভাওয়েলের মান, তাহলে আমাদের ভাওয়েলের মান ১ করে করে ভাওয়েল কাউন্ট নামের একটা ভেরিয়েবল নিয়ে
এর মান এক এক করে বাড়াবো। ওয়েট, এই যে ওর মান এক এক করে বাড়াবো, অর্থাৎ অবশ্যই এর আগে থেকে পূর্ব থেকে একটা মান ছিল। যদি মান না থেকে তাহলে কিভাবে বাড়াবে? তাই আমরা পূর্ব থেকে একটা মান ওদেরকে নির্ধারণ করে দিলাম, বাবেল কাউন্ট ইকুয়াল টু 0। আর অন্যথায় এলস কনসোনেন্ট কাউন্ট করব আমরা প্লাস ইকুয়াল টু 1। কনসোনেন্ট আমরা কাউন্ট করব 1। এখন আমাদের এদেরও একটা ইনিশিয়াল ভ্যালু আমাদের আগে থেকেই সেট আপ করে দিতে হবে। অতএব সর্বশেষ আমাদের এই যে কাদেরকে কয়টা কাউন্ট করা হয়ে এলো সেই কাউন্টটাকে আমরা প্রিন্ট করে দিব। তাহলে আমাদের ভাওয়েল কাউন্ট হলো কয়টি? ভাওয়েল কাউন্ট হলো যে কয়টা শীত, তারপর হচ্ছে কনসোনেন্ট কাউন্ট হলো কটা? কনসোনেন্ট কাউন্ট। এখন আমাদের কোডটা রান করার চেষ্টা করি। হু এম আই দিয়ে আমরা আগে চেষ্টা করে দেখি। এখানে ভাওয়েল দেখা যাচ্ছে 3টা আর কনসোনেন্ট দেখা যাচ্ছে 3টা। এই যে হু এর মধ্যে ও, এ এবং আই, এই 3টা হচ্ছে আমার ভাওয়েল। তারপরে কনসোনেন্ট হচ্ছে ডাব্লিউ, এইচ, এম। আর এই যে মধ্যের স্পেস, এই মধ্যের স্পেস এবং এই প্রশ্নবোধক চিহ্ন বাদ দিয়ে ফেলেছে। আর এই যে এরকম আমরা আরও দেখতে পারি, যেমন মাই নেম ইজ খান, ডট দিলাম একটা। এখানে দেখি আমরা ভাওয়েল কয়টা? এন, এ, ই, আই, এ। এই 4টা হচ্ছে আমার ভাওয়েল, বাদ বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। একটা আর এখানে আমাদের স্পেস এবং অন্যান্য যেগুলো চিহ্ন আছে, স্পেশাল চিহ্ন, সেগুলোকে আমরা বাদ দিয়ে ফেলেছি। যাই হোক, আর আপনাদের যদি তার মানে আমাদের এই কোডের মধ্যে সবচেয়ে লজিক্যাল মানে মূল লজিক যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদেরকে এই যে ভাওয়েল ছোট হাতের এবং বড় হাতের অক্ষর দুইটার জন্য আলাদা আলাদা, ইউজার বাক্যের শেষে যে বড় হাতের আই দিয়েছে তা শুধুমাত্র ছোট হাতের এ, ই, আই, ইউ থাকতো, তবে তা বাদ পড়ে যেত। এই ফিল্টার আমরা বড় হাতের অক্ষরগুলো থাকার কারণে বড় হাতের আই বর্ণটি নির্ভুলভাবে ভাওয়েল হিসেবে কাউন্ট করতে পেরেছি। এর বাইরে গিয়ে ইস আলফা নামের যে বিল্ট ইন ফাংশনটা রয়েছে, এই কোডটি থাকার কারণে মাঝের দুইটা স্পেস এবং শেষের একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা মাত্রই পাইথন লজিকটি মিথ্যা বা ফলস হয়ে যায়। ফলে পাইথন এদেরকে সরাসরি স্কিপ করে কাউন্টারে ভুল হিসেবে প্রয়োগ করতে পারে না। এভাবে আমরা আমাদের এই যে আজকের ভাওয়েল এবং কনসোনেন্ট কাউন্টের লজিকটা ক্লিয়ার করলাম অথবা কোডটা ক্লিয়ার করলাম। আর আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।